হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। সবসময় ভালো থাকবে, সঙ্গেই আমিও ভালো আছি। কিন্তু এই ভিডিও দেখে না কেউ হাসাহাসি করো না। আর যদি হাসি প্রচণ্ড পেয়ে যায় তাহলে হেসে নিও। এইটা হলো একটা পুজোর আগমনী গান। সেই গানের সঙ্গে আমার ম্যাডাম আমাকে প্র্যাকটিস করিয়েছে, আর এটা একটু ফেসবুকে দিতে বলেছিল। তো সেটাই হলো সেই নাচটা। যদিও আমি নাচতে ভালো পারি না, ওই ফিনিশিং। তারপরে আবার এই ক্লাসিক্যাল ডান্সগুলো অনেক কাজ থাকে, অনেক হাতের কাজ, পায়ের কাজ, অনেক মুদ্রা থাকে। সেইগুলোই এই একটা গানের প্র্যাকটিসে আমি বুঝতে পারলাম যে কি মহামারী কঠিন জিনিস, ভীষণ কঠিন। যারা নাচ করো তারা তো নিশ্চয়ই জানো, আর যাদের রপ্ত হয়ে গেছে তাদের কাছে ব্যাপারটা খুব সহজ, কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ কঠিন। ওই কথাই বলে না, কাকে দিয়েছে রাজার পাট, তো ব্যাপারটা সেই রকমই হয়েছে। তাও আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি, যদিও গানটা পুরো গান নয়, এখানে হাফ রয়েছে, আরও হাফ পরে হবে, এরকমই চিন্তাভাবনা রয়েছে। তো যাই হোক, আর আমাকে বলেছিল একটু সেজেগুজে করবে, তাই জন্য ওই শাড়িটা পরে নিয়েই করেছিলাম। তো সকালে ওই জন্য ওটা দিয়েই আজকের ব্লগটি শুরু হয়ে গেল। তো এইদিকে চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলোকেও তুলে নেব। আর এগুলো ভাঁজ করব না, এখনই ভাঁজ করব না, বাদ বাকি সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে এদের দেখা যাবে কখন কি করি। আর আজকে সকালে তেমন একটা রান্নার তাড়া নেই, আমি রান্নাটা একটু দুপুরে করব। অল্প স্বল্প কিছু খেয়ে চলে গেছিলো কর্তামশাই অফিসে, যদিও আজকে অফিসটা থাকে না, কিন্তু তাও গেছে, এসে বলেছে দুপুরবেলা খাবো। ওই জন্য আমি সকালে একটু টুকটাক কাজগুলো করে নিয়ে তারপরে স্নান করে পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো। এইবার ওপরের ঘরে আসলে ভাবি যে আজ করব না এই কাজগুলো, কিন্তু সেই আমার দেরি হয়ে যায়, প্রচণ্ড দেরি হয়ে যায়, কিন্তু এসে থাকতে পারি না। এই হয় ঝাড় দেওয়া শুরু করি, না হলে মোছা শুরু করি, এটাই করি। আর এই যে তো ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি, তাহলে আর স্নানের পরে আমাকে আসতে হবে না। ফুলগুলো তুলে নিয়ে গেলে স্নান করে পুজোটা করতে পারবো। আর এখানে এই পাশ থেকে রোজ ফুল নিই না, মাঝে মধ্যে আমার যখন ওই ছাদে ফুলটা কম হয়ে যায় তখনই নিই, রোজ এখানে না নিলেও হয়। আর সত্যি কথা বলতে কি, ফুল গাছেই শোভা পায়, গাছে এত সুন্দর করে ফুটে থাকে যে দেখতে অনেক অনেক ভালো লাগে, অনেক সময় তুলতে ইচ্ছা হয় না। তো যাই হোক, স্নান সেরে পুজো করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে শাপলাটা তো আমরা খুব ভালো খাই, সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে করছি চিংড়ি আর পটল দিয়ে। তো আমার কাছে তো পোস্ত ছিল না, আমি তিল দিয়ে করছি। আমি তিল বাটা দিয়ে করছি, আর একটু বাদাম দিয়েছি, কাজু বাদাম বেটে দিয়েছি, আর মশলা যেগুলো থাকে তো সেটা দিয়েই করছি। আসলে আমার ছেলের এটা খুব একটা প্রিয় খাবার ছিল, কিন্তু চিংড়িতে ওর অ্যালার্জি আছে। তাও আজকে ভাবছি দেবো। দীর্ঘ কয়েক মানে 1 বছর 2 বছর হতে গেলেও খায় না, যবে থেকে বুঝতে পারলাম যে চিংড়িতেও অ্যালার্জি রয়েছে, টেস্টের পরে বোঝা গেল। তো তারপর থেকে ওকে আর দিই না, ও নিজে থেকেও খায় না, কিন্তু আজকে ভাবছি এক টুকরো দেবো। তো এদিকে আমার মুদির রেশন এইগুলোকে ঠিকঠাক জায়গায় রাখবো, তাই জন্য ব্যাগ থেকে বের করছিলাম। তো এদেরও ঠিকঠাক জায়গায় আমি রাখার পরে আবার রান্নাঘরে ঢুকে যাব। মোটামুটি আমার সমস্ত কিছু একবারে না আনলেও হয়, তো এটা হয়েছে আর কি, মোটামুটি সব কিছুই রয়েছে। তো রান্নাবান্না যেহেতু হয়ে গেছিলো, গ্যাসটাকে আমি ক্লিন করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি, যেহেতু অফিস থেকে এখনও পর্যন্ত আসেনি। তো ভাবলাম এই কাজগুলো আগে করে নিই, তারপরে আসলে পরে খাবার দাবার দিয়ে দেবো। আর আজকে বিকেলে রয়েছে পড়া রয়েছে, তো চলে এলাম পড়ার দিতে। আর যেহেতু পরীক্ষা চলছে, আদিকে দিয়ে আসার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জামা কাপড়গুলো বিকেলবেলা তুলেছিলাম, সেগুলোকে একটু ভাঁজ করতে বসবো, কেন কি আবার আনতে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। ওর বাবা একটা কাজে বেরিয়েছে, আর ওকে আনতে আমাকেই যেতে হবে। আর এখন রাত হয়ে গেছে, কিন্তু ছুটি হবে, পড়াটা ছুটি হবে 9:30টার দিকে। তো আশা করি তোমাদের আজকের ব্লগটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ
লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছে, আমাকে সাপোর্ট করছো, সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে যেখান থেকে দেখছো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিও। আর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় গোছাতে আমার সবথেকে বেশি সময় লাগে, আর একটা কাজে সময় লাগে, সেটা হলো গ্যাসটা পরিষ্কার করতে। এই দুটো একটা কাজে আমার খুব খুব মানে দেরি হয়, সেটা আমি সবসময় স্বীকার করি। তো এটা গুছিয়ে নেওয়ার পরে আবার আনতে যাব। তারপরে রয়েছে রাত্রের খাবার, কি খায় সেটা আমিও জানি না। মানে কি বায়না করবে আর কি, খাবার তো দিলেই হলো, কিন্তু কি বায়না করে বসবো সেটাই জানি না। কারণ ওর বাবার একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে। এবার অনেক সময় বলে বসে বাবাও বাইরের খাবার খাবে, তাহলে আমাকেও দাও, এটা বলে, ইদানিং বলছে, ব্যাপারটা ঠিক নয়, তবুও বলছে। ওই মাঝে মধ্যে একটু আবদার মেটাতে হয়, এই আর কি। আর এখানে দেখছো আমি একটা সুন্দর কাঁথা ভাঁজ করছি, এটাকে ধুয়ে দিয়েছিলাম, যদিও এটা মেশিনে সেলাই করা। কাঁথা জিনিসটা আমার খুব প্রিয়। তো খুব সবই মায়ের করে দেওয়া, মায়ের আর শাশুড়ি মায়ের। তেনারা ওই মেশিনে দেওয়ার আগেও নিজেদের একটু কাজ থাকে, মানে কাপড়গুলোকে এক জায়গায় করে নিজেদের হাতে স্টিচ করে তারপরে মেশিনে পাঠাতে হয়। তো এখনও জীবনে আমি এই কাজগুলো করিনি। আর আমাদের সময় থেকে আমরা যখন করিনি, আমাদের বাচ্চা কাচ্চারা তো এর করবেই না, জানবেই না এক সময় যে কাঁথা কী জিনিস ছিল। তবে এখন মিডিয়ার যুগ, তো সেই পুরনো স্টিচের জিনিসগুলো কিন্তু সুন্দর করে আবার সবার সামনে আসছে একমাত্র মিডিয়ার দৌলতে। স্টিচের শাড়ি, স্টিচের ওড়না, চাদর, সমস্ত কিছুই আবার সেই পুরাতন জিনিসকে নতুন করে ঝালাই করা হচ্ছে। সত্যি কথা বলতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে যেটা আমি বলছি যে আমি চলে এসেছি, এখন বাজে 10:45 রাত। আর আদিকে খেতে দেবো। ওই বলছিলাম না কি খাবে, আমি এখনও পর্যন্ত জানি না, আমার সব করা রয়েছে, কিন্তু বায়না হলো বিরিয়ানি খাবে।